রসমালাই নামটা শুনলেই মুখে পানি চলে আসে। আবার এটাও ভয় লাগে তৈরি করা না জানি কত ঝামেলার কাজ। ছানা তৈরি করো, মালাই তৈরি করো, কিন্তু আজকে আমি যেই রসমালাইটা আপনাদের তৈরি করে দেখাবো সেখানে ছানা তৈরি করার কোনো ঝামেলাই নেই। খুব চটপট এবং পারফেক্টভাবে আমার প্রসেস ফলো করে রসমালাইটা তৈরি করে ফেলতে পারবেন। শুধু আমার প্রসেস না, এখন শোনা যায় বড় বড় মিষ্টির দোকানগুলোতেও নাকি ঠিক এইভাবেই রসমালাই তৈরি করে। এই রসমালাইটা তৈরির জন্য আমি কিন্তু আলাদা করে কোনো মালাই তৈরি করলাম না। আর কেন করলাম না বা কিভাবে মালাইটা তৈরি করব সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। প্রথমেই একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাবে। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিই। রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরির জন্য একটা ডো তৈরি করতে হবে। আর সেই ডো তৈরির জন্য একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, সেই সাথে ময়দা 1 চা চামচ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, আর বেকিং পাউডারই দিতে হবে। বেকিং সোডা বা খাবার সোডা দিলে মিষ্টিগুলো তেমন একটা ভালো হবে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে, যেটা তেল বা বাটার দিলে ভালো হবে না। এবার একটু ঝুরঝুরা করে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিভাবে করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মিষ্টি তৈরির জন্য আসলে খুব ধৈর্য লাগে। তাড়াহুড়ো করলে মিষ্টি কখনোই ভালো হবে না। এবার ডিম ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কয়টা ডিম, কতটুকু, এটা একটু পরে বলছি। ডিম দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। ডিম দিয়েই এটাকে মেখে নিতে হবে। সব মুরগির ডিমের সাইজ কিন্তু একরকম হয় না, তাই আমি ফিক্সড করে বলছি না যে 1টা দিচ্ছি বা 2টা দিচ্ছি। মাখতে মাখতে আপনাকে বুঝে নিতে হবে ঠিক কতটুকু ডিম লাগতে পারে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডোটা মাখলাম, দেখেন আমার হাতে তেমন কিছু লেগে নেই, তার মানে ডোটা শক্ত হয়েছে। আরও একটু ডিম লাগবে। তবে আবার একবারে বেশি ডিম ঢেলে দেবেন না, অল্প অল্প করে ডিম দিতে থাকবো আর মাখাতে থাকবো। আবারও একটু ডিম দিয়ে দিচ্ছি, আবারও মাখিয়ে নিচ্ছি। এই ডোটুকু তৈরি করতে আমার পুরোপুরি 2টো ডিমই লেগেছে। তবে ওই যে বললাম, আপনার একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। যখন দেখবেন এরকম স্টিকি বা আঠালো হয়ে গেছে, মানে এই যে দেখছেন হাতে লেগে লেগে আছে, তখন বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। পাঁচ মিনিট পরে হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ডোটাকে আলতো করে আরও একটু মাখিয়ে নিচ্ছি। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। আমি আলতো করে আঙুল বসাতে আঙুলটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যাচ্ছে। এবার মিষ্টি বানানোর পালা। হাতে খুব সামান্য ডো নিয়ে নিচ্ছি, আর মুঠোর মধ্যে রেখেই দেখেন গোল করে ফেলছি। খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো করে বলগুলো বানিয়ে নিতে হবে। যদি খুব চেপে চেপে বানাই তাহলে মিষ্টিগুলো পরে সফট হবে না। এবার দেখেন 2 হাতের তালু দিয়ে কিভাবে আমি বলগুলোকে একদম গোল করে ফেলছি। শুধু লক্ষ্য রাখতে হবে বলগুলোতে যেন কোনো ফাটা দাগ না থাকে, তাহলে সেই দাগের জায়গাটুকু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ। আমি মিষ্টিগুলো গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। আর এই মিষ্টিগুলো একটু ছোট ছোট করেই বানাতে হয়, জাল দেওয়ার পরে এটা আরও বড় হয়ে যাবে। ডোটা তৈরি করার সময় ওই যে ময়দা দিয়েছিলাম, ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। যখন বলগুলো আমরা দুধের ভেতরে ছাড়বো তখন বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার অনেকে ডিমের বদলে দুধ দিয়েও এই ডোটা তৈরি করেন, তবে দুধ দিয়ে করলেও কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন কত সুন্দর হয়েছে,
কোনো ফাটাফাটি দাগ নেই। ঠিক এভাবে বলগুলো তৈরি করার চেষ্টা করবেন। একই প্রসেস ফলো করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। রসমালাই তৈরিতে চলে আসলাম। 1 লিটার মানে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এটা আমি লিকুইড দুধ দিয়ে করছি। ছোট এলাচ দিয়ে দিচ্ছি 2-3টি। একটু মুখটা ভেঙে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আপনারা চাইলে এলাচটাকে গুঁড়োও করে দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। আমি আধা কাপ দিলাম। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। খুব সামান্য জাফরান দিয়ে দিলাম। কালারটাও ভালো আসবে, আবার ফ্লেভারটাও দারুণ আসবে। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছে। চুলোর আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটাকে জাল করব ঠিকই, কিন্তু কোনো বলক তুলব না। এই যে দেখেন চিনিটা গলে গেছে, কিন্তু দুধে কোনো বলক আসেনি। এবার একটা একটা করে মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। দুধের ভেতরে মিষ্টিগুলো খুব সাবধানে ছাড়তে হবে। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। এর মাঝে ঢাকনাটা একবারও খোলা যাবে না। যদি বলক আসার পরে মিষ্টিগুলো ছাড়তাম তাহলে মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে ভেঙে যেত। 4-5 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এই পর্যায়ে হাতা দিয়ে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আপনারা চাইলে কড়াইয়ের 2 সাইডটা ধরে একটু আলতো করে দুলিয়ে দিতে পারেন। এবার আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। যদি পারফেক্টভাবে নরম তুলতুলে রসমালাই তৈরি করতে চান তাহলে ভিডিওতে আমি যা যা টিপস দিয়েছি এবং যে যে স্টেপগুলো দেখিয়েছি তা হুবহু ফলো করতে হবে। ঢাকনাটা খুলে নিলাম। দেখেন মিষ্টিগুলো কতটা টোপা টোপা হয়ে গেছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে ঢাকা দেওয়া অবস্থাতেই অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়া বলতে একদম ঠান্ডা না, আঙ্গুলটা ডোবানো যায় এরকম ঠান্ডা করে নেব। দেখেন ঠান্ডা হওয়ার পরে দুধটা কতটা ঘন হয়ে গেছে, আবার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। শুধু মিষ্টি তুলছি না, সাথে একটু রসও তুলে নিচ্ছি। রসসহ তুললে হবে কি মিষ্টিগুলো ড্রাই হয়ে যাবে না। এবার একদম ফুল আঁচে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। মানে কড়াইতে যতটুকু দুধ আছে তার অর্ধেক করে নেব। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আরও একটু বেশি ঘন করার জন্য এবং সেই সাথে টেস্টিও করার জন্য। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে অন্য জায়গায় গুলে তারপরেও দিতে পারেন। আমি আর সেই ঝামেলায় গেলাম না। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে আবার পুড়ে যাবে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন সেই তুলে রাখা মিষ্টিগুলোকে এখানে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলোকে আলতো করে ঢালতে হবে, কারণ মিষ্টিগুলো এতটাই সফট হয়েছে যে ভেঙে যেতে পারে। জাস্ট হাতা দিয়ে একটু দুলিয়ে দিলাম। এখন চুলোটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপরে পরিবেশনে চলে যাব। পরিবেশনে চলে আসলাম। আমি দেখতে সুন্দর লাগার জন্য একটু জাফরান আর পেস্তা বাদাম দিয়ে দিয়েছি, তবে এটা একেবারেই অপশনাল। রসমালাইটা আপনারা চাইলে ঠান্ডা অবস্থায় এমনিও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে তারপরেও সার্ভ করতে পারেন। আমার কাছে কিন্তু ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতেই বেশি ভালো লাগে। রসমালাই কিন্তু বহুদিন ভালো থাকে। তৈরি করার পরে ফ্রিজে আপনারা অনায়াসে 7 দিন রেখে দিতে পারেন। যখন দরকার তখন জাস্ট সার্ভ করে দেবেন। আশা করছি এখন মিষ্টি বানাতে আর কেউ ভয় পাবেন না। আরও সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।